প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সাথে তৌহিদুল ইসলাম। স্বাগত আমাদের চ্যানেলে, যেখানে প্রতিদিন হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যি গল্প শোনানো হয়। আমাদের আজকের গল্পের শিরোনাম, বিনা ভাড়ায় উঠে আসা ছেলের জীবন বদলে দেওয়া কন্ডাক্টর মেয়েটির মানবতার টিকিট। এখন গল্পটি শুরু করা যাক। চলুন একসাথে ডুব দিই এই অসাধারণ যাত্রায়। বাসস্ট্যান্ডের এক কোণে বসে একটা ছেলে কাঁদছিল। বাস কন্ডাক্টর মেয়েটি যা করল তাতে মানবতা জেগে উঠল। বন্ধুরা, সময়টা ছিল সকাল। বাসস্ট্যান্ডে প্রত্যেকেই কোথাও না কোথাও পৌঁছনোর তাগিদে ব্যস্ত ছিল। কেউ অফিস, কেউ বাড়ি, কেউ স্বপ্নের পিছু পিছু, আবার কেউ বা বাধ্য হয়ে। এই ছুটন্ত দুনিয়ার মাঝে স্ট্যান্ডের ৩ নম্বর বেয়ের এক কোণে একটি ছেলে বসেছিল, একেবারে স্থির। তার বয়স খুব বেশি হবে না, ২৪ কি ২৫ বছর। ক্লান্ত চেহারা, লাল চোখ আর হাতে একটা দুমড়ানো মুচড়ানো কাগজ। সে খুব জোরে কাঁদছিল না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, যেন সেগুলো থামানোর শক্তিও তার অবশিষ্ট নেই। কাগজের ওপর হাসপাতালের সিল মারা ছিল, মায়ের নাম, ডাক্তারের হাতের লেখা, আর নিচে লেখা ছিল তৎক্ষণাৎ অপারেশন প্রয়োজন। ছেলেটি কাগজটা আবার ভাঁজ করে রাখল, যেন প্রতিবার সেটা দেখার সাথে সাথে তার যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছিল। সে নিজের পকেটে হাত দিল, খালি। অন্য পকেটেও কিছু নেই, না আছে টিকিট, না টাকা, না কোনো সাহায্য। সে গ্রাম থেকে এসেছে, সারা রাত লোকাল বাসে ধাক্কা খেয়ে কোনো মতে এখানে পৌঁছেছে। ভেবেছিল স্ট্যান্ডে পৌঁছলে কোনো একটা পথ বেরোবে, কিন্তু এখন বাস ছাড়ার সময় হয়ে গেছে, আর সামনে কোনো পথ নেই, আছে শুধু ভয়। স্ট্যান্ডে ঘোষণা হল, বাসের হর্ন বাজল, ভিড় আরও বেড়ে গেল। ছেলেটি উঠে ২ কদম হেঁটে আবার থেমে গেল। স্ট্যান্ডে হেঁটে যাওয়া এক মেয়ের দিকে তার নজর পড়ল। মেয়েটি ছিল বাসের কন্ডাক্টর। পরিষ্কার ইউনিফর্ম, গুছানো চুল, চলায় শৃঙ্খলা, আর চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে টিকিট চেক করছিল, কারো সাথে প্রয়োজনের অতিরিক্ত কথা বলছে না, আবার কমও বলছে না। ছেলেটির নজর বারবার তার দিকেই যাচ্ছিল। ভয়ের পাশাপাশি মনে কেন যেন একটা হালকা আশাও জাগছিল, কোনো কারণ ছাড়াই। মেয়েটি সামনে এগিয়ে এলো। এক পলকের জন্যে তার চোখ ছেলেটির চোখের সাথে মিলল। সেই এক পলকেই মেয়েটি দেখল, ভিড়ের মাঝে বসা এই ছেলেটি কারোর জন্যে অপেক্ষা করছে না, কারো সাথে কথা বলছে না, শুধু ভগ্ন হৃদয়ে বসে আছে। ছেলেটি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। মনে হল যেন তার কান্না ধরা পড়ে গেছে। বাসস্ট্যান্ডে চলে এসেছিল, দরজাগুলো খুলছিল, মানুষ উঠতে শুরু করল। ছেলেটি ওখানেই দাঁড়িয়ে রইল। মনে একটাই প্রশ্ন ঘুরছিল, যদি উঠে পড়ি আর ধরা খাই, তবে কি হবে? আর যদি না উঠি, তবে মায়ের কাছে পৌঁছব কি করে? সে আবার পকেট হাতড়াল, কিছু নেই। ভিড় প্রায় শেষ হয়ে এসেছিল, এখন হাতে গোনা কয়েকজনই বাসে ওঠার বাকি ছিল। ছেলেটি হঠাৎ চলতে শুরু করল। কাউকে কিছু না বলে, পেছনে না তাকিয়ে সে বাসে উঠে পড়ল। কামরার ভেতরের দুনিয়াটা ছিল আলাদা। সিটে বসা মানুষেরা মোবাইলে মগ্ন, কেউ জানলা দিয়ে বাইরে তাকিয়ে। ছেলেটি জানলার পাশের একটি সিটে বসে পড়ল। বাস ধীরে ধীরে চলতে শুরু করল, আর সেই বাসেই কয়েকটা সিট দূরে ইউনিফর্ম পরা সেই মেয়েটি নিজের কাজ করছিল। কিন্তু তার মন কেন যেন বারবার সেই ছেলেটির কাছে গিয়ে আটকে যাচ্ছিল। সে টিকিটের তালিকা দেখছিল, চালান বই সামলাচ্ছিল, কিন্তু তার চোখ বারবার কামরার সেই কোণে চলে যাচ্ছিল যেখানে ছেলেটি বসেছিল। ছেলেটি মাথা নিচু করে বসেছিল, যেন নিজেকে যতটা সম্ভব ছোট করে নিতে চায়। কন্ডাক্টর মেয়েটি নিজেকে বলল, ডিউটি করছি, মন অন্যদিকে গেলে ভুল হয়ে যাবে। সে সিট থেকে উঠে পরের কোচ সামলাতে গেল। টিকিট চেক শুরু হলো। টিকিট প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। প্রতিটি উত্তর ছিল সোজাসাপটা। কিছু লোক অভিযোগ করছিল, কেউ মজা করছিল। এগুলো প্রতিদিনকার কাজের অংশ। কিন্তু যখনই সে আবার সেই কোচে ফিরল, তার হাঁটার গতি আপনাতেই ধীর হয়ে গেল। ছেলেটি এখনও ওখানেই ছিল, জানলা দিয়ে বাইরে তাকিয়ে, কিন্তু আসলে সে অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। মেয়েটি তার সামনে এসে দাঁড়াল। টিকিট? গলায় কড়াকড়ি বা নমনীয়তা কিছুই ছিল না, কেবল কর্তব্যের সুর। ছেলেটি চমকে উঠল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে পকেটের দিকে হাত বাড়িয়ে আবার থেমে গেল। তার আঙুল কাঁপছিল। না, নেই, সে খুব নিচু স্বরে বলল। কন্ডাক্টর মেয়েটি তার দিকে স্থির দৃষ্টিতে তাকাল। মানে? আমি বিনা টিকিটে আছি। আশপাশে বসা কয়েকজনের নজর সাথে সাথে তাদের দিকে ঘুরে গেল। কেউ ভ্রুম কুচকাল, কেউ মুচকি হাসল। আজকাল তো বিনা টিকিটেও বাসে উঠে পড়ে, পেছন থেকে কেউ একজন বলল। ছেলেটি আরও নুয়ে পড়ল, যেন সেই কথাগুলোর বোঝা সে নিজের কাঁধে তুলে নিচ্ছে। টিকিট কাটেননি কেন? কন্ডাক্টর মেয়েটি জিজ্ঞেস করল। এটি নিয়মের প্রশ্ন ছিল,
কিন্তু গলার স্বরে এমন কিছু ছিল যাতে ছেলেটির প্রথমবার মনে হল প্রশ্নটি শুধু কাগজ কলমের নয়। ছেলেটি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার মা হাসপাতালে, শহরে ডাক্তার তক্ষুনি ডেকেছেন। সে পকেট থেকে সেই দুমড়ানো কাগজটা বের করল। হাত কাঁপছিল। টাকা পুরো ছিল না। ভাবলাম কোনোভাবে পৌঁছে যাই। সে কাগজটা এগিয়ে দিল, কিন্তু কন্ডাক্টর মেয়েটি সেটা হাতে নিল না, শুধু দেখল। তার চেহারায় কোনো পরিবর্তন আসলো না, দয়া বা রাগ কিছুই না। আপনি কি জানেন বিনা টিকিটে ভ্রমণ করা অপরাধ? ছেলেটি মাথা নাড়ল। জরিমানা দিতে হবে অথবা পরের স্টপে নেমে যেতে হবে। এটা শোনামাত্র ছেলেটির চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে ভয়ের চেয়েও বেশি অসহায়ত্ব ফুটে উঠল। পরের স্টপ, সে বিড়বিড় করল। সেই স্টপটি হাসপাতাল থেকে আরও দূরে ছিল, আর সেই সময়টা যা মায়ের কাছে থাকার কথা ছিল তা হারিয়ে যেত। ছেলেটি আর কিছু বলল না, কাঁদল না, অনুনয় করল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। এই নীরবতা কন্ডাক্টর মেয়েটিকে বিঁধল। সে জানত ছেলেটি যদি তর্ক করত, ওজোর দেখাত বা চালাকি করত, তবে সিদ্ধান্ত নেওয়া সহজ হতো। কিন্তু এই নীরবতা এমন একজন মানুষের ছিল যার কাছে আত্মরক্ষার জন্য কোনো শব্দও অবশিষ্ট নেই। আপনি বসুন, সে বলল। ছেলেটি ধীরে ধীরে বসে পড়ল। কন্ডাক্টর মেয়েটি চালান বই খুলল, কলম ধরল। কয়েক সেকেন্ড সে ওখানেই থমকে রইল। কলমটা হাওয়ায় থেমে আছে। তার নিজের বাবার কথা মনে পড়ে গেল। তিনি বাস ডিপো ক্লার্ক ছিলেন। তিনিও এভাবেই নিয়মের কথা বলতেন, কিন্তু রাতে বাড়ি ফিরে বলতেন, মারে, নিয়ম কাগজের জন্য হয়, মানুষকে হৃদয় দিয়ে বুঝতে হয়। সে মাথা ঝাঁকিয়ে স্মৃতি ঝেড়ে ফেলল। ডিউটির মাঝে আবেগ আনা সহজ নয়। নাম? সে জিজ্ঞেস করল। ছেলেটি নাম বলল। কোথায় যাবেন? সে স্টপের নাম বলল। ওটাই সেই শহর যেখানে বড় বড় হাসপাতাল। কন্ডাক্টর মেয়েটি কিছু লিখল, তারপর বই বন্ধ করে দিল। পরের স্টপে নেমে যাবেন, সে বলল। ছেলেটি তার দিকে তাকালো। চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু এক ক্লান্ত সম্মতি। ঠিক আছে, সে বলল। সে উঠে ব্যাগটা কাঁধে নিল এবং বাসের জানলার বাইরে তাকালো। স্টপ আসতে বেশি দেরি ছিল না। কন্ডাক্টর মেয়েটি এক পলক তাকে দেখল, তারপর কিছু না বলে সামনে এগিয়ে গেল। কিন্তু প্রতিটি কদমে তার মন ভারাক্রান্ত হতে থাকল। পরের কোচে পৌঁছেও সে কাজে মন দিতে পারছিল না। মানুষ প্রশ্ন করছিল, টিকিট দেখাচ্ছিল, কিন্তু সে যন্ত্রের মতো উত্তর দিচ্ছিল। তার কানে বারবার সেই নিচু স্বর বাজছিল, আমার মা হাসপাতালে। সে বাসের পেছনের দরজার পাশে দাঁড়িয়ে জানলা দিয়ে বাইরে তাকাল। গাছগুলো পেছনে ছুটছে, যেন সময়ও থামতে রাজি নয়। সে তার পার্স খুলল। ভেতরে টাকা ছিল, তার নিজের বেতন। সে পার্স বন্ধ করে দিল। এটা ঠিক নয়, সে নিজেকে বলল। তারপর মনে পড়ল, আজ যদি সেই ছেলেটির জায়গায় তার মা থাকত। সে দীর্ঘশ্বাস নিল। বাসের গতি ধীর হচ্ছিল, পরের স্টপ কাছে আসছিল। সে হঠাৎ ঘুরে দ্রুত পায়ে সেই কোচের দিকে এগিয়ে গেল যেখানে ছেলেটি দরজার কাছে দাঁড়িয়েছিল, নেমে যাওয়ার জন্য প্রস্তুত। ছেলেটির চোখ মাটির দিকে ছিল, যেন সে কারো কাছ থেকে বিদায় নিচ্ছে না, বরং নিজের হার মেনে নিচ্ছে। কন্ডাক্টর মেয়েটি তার কাছে এসে দাঁড়াল। ছেলেটি চমকে উঠে তাকাল। মেয়েটি কিছু বলল না, শুধু হাত বাড়াল। তার হাতে একটা টিকিট ছিল, পুরো যাত্রার টিকিট। ছেলেটি বুঝতেই পারল না। এটা? তার গলা আটকে গেল। বসে পড়ুন, মেয়েটি বলল। এখন নামতে হবে না। ছেলেটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এবার আর কোনো বাধা মানল না। আমি টাকা, সে কথা বলতে পারছিল না। আপনি কিছু নেননি, মেয়েটি শান্ত স্বরে বলল। আমি দিয়েছি। বাস আবার গতি বাড়াতে শুরু করল। ছেলেটি টিকিটটা 2 হাতে ধরে দাঁড়িয়ে রইল, যেন ওটা খুব দামি কোনো সম্পদ। সাবধানে থাকবেন, মেয়েটি বলল, আর পরের বার টিকিট নিয়েই ভ্রমণ করবেন। ছেলেটি শুধু মাথা নাড়তে থাকল। মেয়েটি নিজের সিটের দিকে ফিরে গেল, কিন্তু এবার তার মন হালকা ছিল, যেন সে কোনো নিয়ম ভাঙেনি, বরং একজন মানুষকে বাঁচিয়ে দিয়েছে। ছেলেটি নিজের সিটে গিয়ে বসল। টিকিটটা বারবার দেখতে লাগল। সে জানলার বাইরে তাকাল। গাছগুলো এখনও পেছনে ছুটছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা থেমে গেছে। তার বিশ্বাস হচ্ছিল না যে এটা সত্যি। কাগজের সেই ছোট্ট টুকরোটা এখন আর শুধু ভ্রমণের অধিকার ছিল না, ওটা হয়ে উঠেছিল আস্থার এক প্রতীক। সে ধীরে ধীরে মাথা তুলল। কামরার ওপাশে কিছুটা দূরে কন্ডাক্টর মেয়েটি তার সিটে বসেছিল। ইউনিফর্ম একই, চেহারাও একই, কিন্তু তার ভেতরে কিছু একটা বদলে গেছে। ছেলেটি কিছু বলতে চেয়েছিল, ধন্যবাদ বা অন্য কিছু, কিন্তু প্রতিটি শব্দই তুচ্ছ মনে হচ্ছিল। সে চুপ থাকল। কন্ডাক্টর মেয়েটি ফাইল খুলল, কিছু নাম দেখল, টিকিট নম্বর দেখল। ডিউটি চলছিল, কিন্তু মন এখনও সেই ছেলেটির আশপাশেই ঘুরছিল। সে কলম রেখে জানলা দিয়ে বাইরে তাকাল। তার মায়ের কথা মনে পড়ল।
মাও এভাবেই হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে শুয়েছিলেন যখন সে ছোট ছিল। বাবার বেতন কম ছিল, চিকিৎসা দামি। সেই সময়ও কেউ একজন না চাইতেই সাহায্য করেছিলেন। নাম আজও জানা নেই। সেই সাহায্য আজও তার ভেতরে বেঁচেছিল। সম্ভবত সেই স্মৃতি আজ তার হাতকে বাধা দিয়েছিল। বাস একটি ছোট স্টপে থামল। কিছু লোক নামল, কিছু উঠল। শোরগোল হল, তারপর আবার শান্ত। ছেলেটি সিট থেকে উঠল এবং ধীরে ধীরে কন্ডাক্টর মেয়েটির দিকে এগিয়ে গেল, প্রতিটি কদম সাবধানে ফেলে। ম্যাডাম, সে খুব নিচু স্বরে ডাকল। কন্ডাক্টর মেয়েটি মাথা তুলল। তার চোখ ছিল সোজাসাপটা। হ্যাঁ, আমি শুধু। ছেলেটি থেমে গেল। সে টিকিটটা এগিয়ে দিল, যেন বলতে চায় এটা শুধু একটা টিকিট নয়। কন্ডাক্টর মেয়েটি মৃদু হেসে মাথা নাড়ল। নিজের কাছেই রাখুন। ধন্যবাদ, ছেলেটি বলল। একটিমাত্র শব্দ, কিন্তু তাতে অনেক কিছু ছিল। কন্ডাক্টর মেয়েটি কিছু না বলে শুধু সিটের দিকে ইশারা করল। ছেলেটি ফিরে গিয়ে বসল। তার বুক এখনও ধকপক করছিল, কিন্তু কোনো ভয় ছিল না। ছিল এক অদ্ভুত শান্তি। যাত্রা এগিয়ে চলল। কয়েক ঘন্টা পার হল। কামরার মানুষ বদলাল। মানুষ আসছে যাচ্ছে। গল্প তার নিজস্ব গতিতে চলছিল। ছেলেটি কখনো জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিল, কখনো মায়ের রিপোর্ট বের করে পড়ছিল। প্রতিবার টিকিটটা পকেটে রাখার সময় সে হাত দিয়ে হালকা চেপে ধরছিল, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। কন্ডাক্টর মেয়েটি তার সিটে বসেছিল। ডিউটির কাগজপত্রের কাজ শেষ। সে এখন শুধু বসে আছে। তার নজর আবার ছেলেটির উপর পড়ল। তাকে এখন আগের মতো লাগছিল না। চেহারা থেকে ভয়ে নেমে গেছে। চোখে এখনও দুশ্চিন্তা ছিল, কিন্তু তাতে আর একাকিত্ব ছিল না। বাসটা এক দীর্ঘ মোড় নিল। জানলা দিয়ে রোদের আভা ভেতরে এলো। কন্ডাক্টর মেয়েটি উঠে জলের বোতল নিল এবং ছেলেটির কাছে গিয়ে বলল, জল খেয়ে নিন। ছেলেটি চমকে উঠল। জি? দীর্ঘযাত্রা তো? সে স্বাভাবিক গলায় বলল। বোতল নেওয়ার সময় ছেলেটির হাত মেয়েটির হাতের সাথে স্পর্শ হল এক মুহূর্তের জন্য। দুজনেই চুপ হয়ে গেল। তারপর ছেলেটি বোতল নিল। ধন্যবাদ। কন্ডাক্টর মেয়েটি আবার নিজের সিটে ফিরে গেল। সেই স্পর্শ কোনো প্রতিশ্রুতির মতো ছিল না, ছিল শুধু এক অনুভূতি যে সামনে বসা মানুষটি কোনো সাধারণ যাত্রী বা কেস নয়, বরং একটি জীবন্ত গল্প। পরের স্টপের আগে বাস ধীর হল। ঘোষণা হল। ছেলেটি অস্থির হয়ে উঠল। এটাই সেই স্টপ যেখান থেকে হাসপাতালে যাওয়া সহজ। সে উঠে ব্যাগ সামলাল। কন্ডাক্টর মেয়েটির দিকে তাকাল। সেও কামরার অন্য প্রান্তে দাঁড়িয়েছিল। ছেলেটি তার কাছে গেল। ম্যাডাম, সে ডাকল। হ্যাঁ? মায়ের কাছে পৌঁছে যাব, সে বলল। আপনার জন্যে। বলতে বলতে তার গলা ধরে এলো। কন্ডাক্টর মেয়েটি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে বলল, আপনি পৌঁছুন, ওটাই জরুরি। আমি কি আপনার নাম জানতে পারি? ছেলেটি ইতস্তত করে জিজ্ঞেস করল। মেয়েটি এক মুহূর্ত ভেবে মাথা নাড়ল। নাম জরুরি নয়, কাজ জরুরি হয়, সে বলল। বাস থেমে গেল, দরজা খুলল। ছেলেটি নামতে গিয়ে আবার থামল। সে পেছনে ফিরে দেখল। কন্ডাক্টর মেয়েটি ওখানেই দাঁড়িয়েছিল, ইউনিফর্ম পরা, শান্ত। ছেলেটি হাত জোড় করল, নাটকীয়ভাবে নয়, একেবারে মন থেকে। মেয়েটি সাথে সাথে হাত দিয়ে ইশারা করে বাধা দিল। এমন করবেন না, সে বলল। আপনি কারো ঋণী নন। ছেলেটি আর কিছু বলল না, শুধু মাথা নোয়াল। সে নেমে ভিড়ের মাঝে হারিয়ে গেল। কন্ডাক্টর মেয়েটি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকল। তারপর বাসের ভেতরে ফিরে এলো। সিটে বসে সে দীর্ঘশ্বাস নিল। অনেক বছর ধরে সে চাকরি করছে, অনেক বিনা টিকিটের যাত্রী দেখেছে, অনেক অজুহাত, অনেক মিথ্যে। কিন্তু এই ছেলেটি, সে কোনো নিয়মের চেয়ে বড় ছিল না, কেবল এক বাধ্যবাধকতার কাছে ছোট ছিল। বাস আবার চলতে শুরু করল। সে জানলা দিয়ে বাইরে তাকাল। সেই একই গাছ, একই রাস্তা, কিন্তু ভেতরে এক হালকা তৃপ্তি। সে জানত না সেই ছেলেটির সাথে আর কখনো দেখা হবে কিনা। সে তা নিয়েও ভাবেনি, কারণ কিছু সাক্ষাৎ এই জন্যে হয় না যে সেগুলো এগিয়ে নিয়ে যেতে হবে, বরং এই জন্যে হয় যে মানুষকে ভেতর থেকে সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। এদিকে ছেলেটি স্টপের সিঁড়ি দিয়ে নামছিল। চারদিকে ভিড়, কেউ দৌড়াচ্ছে, কেউ কারো নাম ধরে ডাকছে। কুলিদের আওয়াজ ভেসে আসছে। বাসের হর্ন বাতাস চিরে বেরিয়ে যাচ্ছে। এত শোরগোলের মাঝেও তার মনোযোগ ছিল শুধু একদিকে, হাসপাতালের দিকে। প্রতিটি কদম যেন এক বোঝার সাথে উঠছে। মনে মায়ের ক্লান্ত ফ্যাকাশে মুখ, কিন্তু সাথে এক বুক আশা, আর পকেটে রাখা সেই টিকিট যা বারবার তার আঙুলে স্পর্শ করছিল, যেন মনে করিয়ে দিচ্ছিল যে জীবন তাকে আরও একটি সুযোগ দিয়েছে।
ছেলেটি যখন হাসপাতালে পৌঁছল তখন ওষুধের কড়া গন্ধ আর সাদা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসা বিষণ্ণতা প্রতিটি কোণে যেন অপেক্ষায় ছিল। ছেলেটি ভেতরে ঢুকতেই তার বুক ধরফর করতে লাগল। মা বিছানায় শুয়েছিলেন, শরীর দুর্বল, চেহারা হলুদ, চোখ বন্ধ। কিন্তু তিনি বেঁচে ছিলেন, এটাই ছিল বড় কথা। ছেলেটি ধীরে তার হাত ধরল। সেই স্পর্শে ভয়ও ছিল, আবার স্বস্তিও। মায়ের চোখের পাতা নড়ল, তারপর চোখ খুললেন। এসেছিস? আওয়াজ এতই ক্ষীণ ছিল যে মনে হলো শব্দগুলো ক্লান্ত হয়ে পড়েছে। ছেলেটির চোখ ভিজে এলো। হ্যাঁ মা, সে শুধু এটুকু বলতে পারল। সে কিছুই বলল না, না সেই বিনা টিকিটের যাত্রার কথা, না বাসির ভয়ের কথা, না সেই মেয়েটির কথা যে কিছু না বলেই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিছু কথা শব্দের বাইরেই ভালো থাকে, কারণ শব্দ কখনো কখনো অনুভূতির ভার সইতে পারে না। চিকিৎসা শুরু হল। দিনগুলো হাসপাতালের করিডরে কাটতে লাগল, কখনো ডাক্তারের অপেক্ষায়, কখনো ওষুধের লাইনে। ছেলেটি দিনে বাইরে ছোটখাটো যে কাজ পেত তাই করত, আর রাতে মায়ের পাশে বসে তার হাত ধরে থাকত। সময় লাগল, অনেকবার মন ভেঙে গিয়েছিল, ভয়ে জাপটে ধরেছিল, কিন্তু ধীরে ধীরে মায়ের অবস্থা স্থিতিশীল হতে শুরু করল। একদিন ডাক্তার ফাইল বন্ধ করে বললেন, এখন আর বিপদ নেই। সেই একটি বাক্যে কয়েক মাসের বোঝা হালকা হয়ে গেল। ছেলেটি সেদিন প্রথমবার প্রাণ খুলে নিঃশ্বাস নিল। কয়েক মাস পর সে মাকে নিয়ে গ্রামে ফিরল। সেই কাঁচা রাস্তা, সাধারণ বাড়ি, পুরনো জীবন সবই আগের মতো ছিল, কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে আগের মতো ছিল না। এখন সে প্রতিটি কাজে সততা খুঁজত। প্রথমে একটা ছোট চাকরি পেল, তারপর অন্য একটা। টাকা খুব বেশি ছিল না, কিন্তু মেহনত ছিল স্বচ্ছ, আর ঘুম ছিল শান্ত। আর মাঝে 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 তার বাস স্ট্যান্ডের কথা মনে পড়ত। সেই ব্যাগ, সেই হর্ন, সেই নজর, সেই টিকিটটা এখনও তার কাছে ছিল, ছেঁড়া, দুমড়ানো। সে ওটা সযত্নে রেখে দিয়েছিল, কোনো প্রমাণ হিসেবে নয়, বরং এক অনুভূতি হিসেবে যা সে হারাতে চায় না। সময় বয়ে গেল। একদিন কাজের প্রয়োজনে তাকে আবার সেই পথেই যাত্রা করতে হল। এবার টিকিট তার পকেটে ছিল, পুরোপুরি বৈধ। বাস যখন সেই স্ট্যান্ডে থামল, তার বুক অজানিতেই ধকপক করতে লাগল। সে স্ট্যান্ডে নামল। সব আগের মতোই ছিল, সেই বোর্ড, সেই হর্ন, সেই ভিড়, আর সেই মেয়েটি কন্ডাক্টর ইউনিফর্মে, হাতে ফাইল, সেই শান্ত চলাফেরা, সেই স্থির দৃষ্টি। ছেলেটি কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে স্মৃতি সত্যিই পুনরাবৃত্ত হতে পারে। মেয়েটি টিকিট চেক করছিল। হঠাৎ তার নজর উঠল। সাথে সাথে চিনতে না পারলেও চোখ দুটি স্থির হয়ে গেল, যেন কোনো পুরনো অনুভূতি তাদের আটকে দিয়েছে। ছেলেটি সামনে এগিয়ে গেল। নমস্তে, সে বলল। কন্ডাক্টর মেয়েটি তাকে মন দিয়ে দেখল। তারপর তার চোখে হালকা একটা চমক খেলে গেল। আপনি? সে থেমে গেল। হ্যাঁ, আমি সেই। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। মাঝখানে স্ট্যান্ডের শোরগোল ছিল, কিন্তু তাদের জন্য সব কিছু থেমে গিয়েছিল। মা কেমন আছেন? মেয়েটি জিজ্ঞেস করল। ভালো আছেন, ছেলেটি বলল। আপনার জন্য। মেয়েটি কিছু বলল না, শুধু মাথা নাড়ল। বাস ছেড়ে দিল, কিন্তু তারা দুজন ওখানেই দাঁড়িয়ে রইল। সেদিন খুব বেশি কথা হয়নি। প্রথমবারের মতো নাম জানা হলো, তারপর বিটায়। কিন্তু এরপর থেকে সাক্ষাৎ হতে লাগল, কখনো সেই স্ট্যান্ডে, কখনো অন্য কোনো বাসে। প্রতিবার কাজের কথা, জীবনের কথা। কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো শপথও ছিল না। সময়ের সাথে সাথে কথাবার্তা বাড়ল, ফোন নাম্বার বিনিময় হল। কল কম হতো, কথা হতো বেশি। মেয়েটি তার কাজে ডুবে থাকত, ছেলেটি তার দায়িত্ব পালনে। কিন্তু এখন দুজনের মাঝে এমন একটা জায়গা তৈরি হয়েছিল যেখানে কিছু না বুঝিয়েও একে অপরকে বোঝা যেত। একদিন মেয়েটি বলল, আমি সেদিন নিয়ম ভেঙেছিলাম। ছেলেটি চুপ করে রইল। আজও ভাবি, সে বলল, ভুল করেছিলাম নাকি ঠিক। ছেলেটি প্রথমবার তার দিকে গম্ভীরভাবে তাকাল। আপনি যদি সেদিন নিয়ম পালন করতেন, সে বলল, তবে আমি হয়তো আজ এখানে থাকতাম না। মেয়েটি কিছু না বলে জানলা দিয়ে বাইরে দেখতে লাগল। সময় গড়াল। ছেলেটি তার বাড়িতে কথা বলল, পুরো গল্পটা জানাল। মা সব শুনলেন। ইউনিফর্ম পরা? মা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ছেলেটি হাসল। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে নিশ্চয়ই খুব দায়িত্বশীল হবে। মেয়েটির বাড়িতেও কথা হল। বাবা জিজ্ঞেস করলেন, কি করে? সততার সাথে বাঁচে, মেয়েটি উত্তর দিল।
কিন্তু মা, শুধু সততা দিয়ে তো সংসার চলে না, জীবনে টাকাও দরকার। বাবা চিন্তা প্রকাশ করলেন। আপনার চিন্তা সঠিক বাবা, কিন্তু জীবনসঙ্গী সৎ, স্বাভিমানী আর হাসিখুশি রাখার মতো হওয়া উচিত। সে হয়তো কিছুটা কম আয় করে, কিন্তু আপনার মেয়েও তো বেকার নয়। এটুকুই যথেষ্ট ছিল। মেয়ের খুশির জন্য বাবাও রাজি হয়ে গেলেন। বিয়েটা হলো খুব সাধারণভাবে, বেশি শোরগোল বা আড়ম্বর নেই। ছোট একটা মণ্ডপ, কয়েকজন আত্মীয় আর মায়ের চোখে গভীর এক স্বস্তি। ছেলেটি বরের পোশাকে ছিল, সাধারণ কিন্তু রিজু। মেয়েটি কোণে সেজেছিল, ঠিক যেমনটি সে সবসময় ছিল, শান্ত। বিয়ে হল, হাত এক হল। সে যখন তার হাতে হাত রাখল, তখন সেই একই স্পর্শ ছিল যা একদা বাসে হয়েছিল। সব কিছু বদলে গিয়েছিল, আবার কিছুই বদলায়নি। কয়েকদিন পর ছেলেটি তাকে স্ট্যান্ডে ছাড়তে এলো। সে আবার ইউনিফর্মে ছিল। ডিউটিতে যাচ্ছি, সে বলল। ছেলেটি সেই টিকিটটা বের করল যা মেয়েটি প্রথমবার নিজের টাকায় করে দিয়েছিল। সে ওটা দেখাল। দুজনেই হাসল। বাস এলো, হর্ন বাজল, মেয়েটি উঠে পড়ল। ছেলেটি স্ট্যান্ডে দাঁড়িয়ে রইল। বাস এগিয়ে চলল, আর সেই সাথে রাস্তার উপর দিয়ে জীবনটাও চলতে শুরু করল, শান্ত, সুখী আর পরিপূর্ণ। বন্ধুরা, জীবনে বিধিনিষেধ অবশ্যই দরকার, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল সত্যিকারের মানুষের মতো বেঁচে থাকা। কখনো কখনো কোনো অচেনা মানুষের জন্য নেওয়া ছোট্ট একটি সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দেয়, এবং না বলেই একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। এখন ভেবে দেখুন, সেদিন আপনি যদি ওখানে থাকতেন তবে কি শুধু নিয়ম দেখতেন, নাকি সামনে দাঁড়ানো মানুষটির অসহায়ত্ব বা প্রয়োজনটাও বুঝতেন? মন থেকে কমেন্ট করে জানান। আর যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তবে লাইক করুন আর আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী গল্পে।